আপনি কোন টেনশন করেন না, জ্বর কইমা যাইবো। আই শোনো, আমি চলে যাচ্ছি আমার বাবার বাড়িতে। তুমি কি সত্যি সত্যি তোমার বাবার বাড়ি যাইতেছো? তা আমি কি মিথ্যা কথা বলতেছি? আমার এই অবস্থায় তোমার হাজবেন্ড অসুস্থ আর আমার তুমি এই অবস্থা রেখে তোমার বাবার বাড়ি যাইতেছো? হ্যাঁ কেন, সমস্যা কি? তোমার সেবা যত্ন করার জন্য কাজের মেয়েটা তো আছে নাকি? কাজের মেয়ে আছে, তুমি স্ত্রী হিসেবে তোমার কি কোনো দায়িত্ব নাই, কোনো কর্তব্য নাই? তবে এখন কি করবো? তোমার পাশে বসে থাকবো? এই শোনো, আমাকে না একদম জ্ঞান দিবা না, আমি গেলাম। আমি আজকে অনেক হ্যাপি। কি ব্যাপার? তুমি এই কাজের মেয়ের পাশে বসে ওর হাত কেন ধরে রাখছো? কি ব্যাপার, কথা বলছো না কেন? আরে তোর এত বড় সাহস, তুই আমার শাড়ি পরে আবার আমার হাজবেন্ডের পাশে বসে রইছস? ও, আমি এই কয়দিন বাসায় ছিলাম না, এই সুযোগে তুই আমার হাজবেন্ডের সাথে নষ্টামি করতেছস? এই তোমার লজ্জা করলো না কাজের মেয়ের হাত ধরে আবার তোমার পাশে বসায় রাখছো? ও কাজের মেয়ে না, ও আমার স্ত্রী, আমরা বিয়ে করছি। কি, তুমি বিয়ে করছো? হ্যাঁ বিয়ে করছি। ও, তুমি আসছো? কি ব্যাপার, বসে পড়লে যে? বাইরে প্রচন্ড গরম, ক্লান্ত লাগতেছে, এক গ্লাস পানি খাও। কেন, আমারই কিসের জন্য বলতেছো? তোমার পানি তুমি নিয়ে খাইতে পারো না? আমি অফিস থেকে আসলাম অনেক ক্লান্ত, তোমার বললাম যে এক গ্লাস পানি এনে দাও, তুমি আমার অর্ডার করতেছো। ও, অফিস থেকে আসতে পারছো কিন্তু নিজের পানি নিজে এনে খেতে পারবে না? এটা কেমন কথা বলো? আমি তো সারাদিন অফিস করি নাকি? এই শেষ সময় আইসা যদি এক গ্লাস পানি তোমার হাতে না খাইতে পারি তাহলে তুমি আমার কিসের বউ? আচ্ছা, তুমি এরকম রিয়াক্ট করছো কেন বলো তো? তুমি কি তোমার পানি নিজে নিয়ে খেতে পারো না? আর আমি অফিসের কাজও করবো, বাসায় এসে নিজের পানিটা নিজেও না খাইতে হইব, এটা তো কোনো কথা না। পানি নিয়ে খেলে না মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না? নেন সাহেব আপনার পানি। শোনো না, আমার একটা নেকলেস পছন্দ হয়েছে, অনেক ভালো লাগছে, তুমি আমাকে কিনে দিবা? দেখো এইটা ডায়মন্ডের, এই যে দেখো নেকলেসটা খুব সুন্দর তাই না? বেশি না, দাম মাত্র 1,00,000 টাকা, কিনে দিবা? কি ব্যাপার, তাকিয়ে আছো কেন? আমি কি টাকার গাছ? হ্যাঁ, আমি কি টাকার গাছ যে তুমি চাইলে আমি পাইরা দিলাম? তোমার কাছে সামান্য আমি 1,00,000 টাকার একটা ডায়মন্ডের নেকলেস চাইছি, তাই তুমি আমাকে দিতে পারবা না? 1,00,000 টাকা সামান্য? আমার ইনকাম কত টাকা? তুমি যে বলতেছো সামান্য 1,00,000 টাকা, আমার বেতনই তো 50,000 টাকা, তোমার আমি 1,00,000 টাকা দিয়ে নেকলেস কিনে দিব? তাহলে বিয়ে করছো কেন? বইয়ের কোনো শখ আবদার যে হয়তো রাখতেই পারবা না, তাহলে তো বিয়ে করার দরকার ছিল না। দেখো তোমার সাথে না আমার এত বক বক করতে ভালো লাগতেছে না, অফিস থেকে আসছি মাথাটা খুব ব্যথা করতেছে, ব্যাগটা নিয়ে ভিতর যাও আর খাবারটা দাও, চলো। কি, আমি তোমার খাবার দেব না? তোমার খাবার তুমি বাইরে খাও, আমি পারবো না, যত সব। কি রে বাবা, এইটা কোন ধরনের আচরণ? সাহেব আপনি ফ্রেশ হয়ে হেন, আমি আপনার খাবার বাইরে দিতেছি। প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা। কি ব্যাপার, কি হয়েছে, এরকম চিল্লাইতেছো কিসের জন্য? এক কাজ করো, আমার অফিসের ব্যাগটা আর কোটটা নিয়ে আসো একটু। কি, আমি তোমার অফিস ব্যাগ কোড এনে দিব? কেন, আমি কি তোমার বাসার দাসী বান্দি? তোমারটা তুমি আনতে পারো না, আমাকে কেন অর্ডার দিতেছো? আমি একটা জিনিস বুঝতেছি না, তুমি সবসময় এরকম রিয়াক্ট করো কেন? হ্যাঁ, তুমি আমার স্ত্রী, আমি তোমাকে অর্ডার দিব না? হ্যাঁ, আমি তোমার ওয়াইফ, কিন্তু এই বাসার দাসী বান্দি নই যে তুমি আমাকে যখন যেটা পারবা অর্ডার দিবা আর আমি তোমার সেবা যত্ন করব। সরি, আমি কি তোমাকে এই বাড়ির দাসী বান্দির মতো খাটাই? এ বাসায় চাকর আছে না, তুমি কি চাকরের কাজ করো? তুমি তো আমার ওয়াইফ, আমার কোটটা, আমার টাইটা, আমার ব্যাগটা একটু আনিয়ে দিতে পারো না? আমি পারবো না, তোমারটা তুমি নিয়ে আসো। তুমি না আমার ওয়াইফ, আমার বিশ্বাস হচ্ছে না যে তুমি আমার ওয়াইফ, প্রত্যেকটা কথায় না না করো, প্রত্যেকটা কথায়। আমি পারবো না বলছি না, তুমি আনতে পারো না? তোমার কি হাত নেই? তোমার কি পা নেই? তুমি হেঁটে যেতে পারো না? হ্যাঁ আমি পারি আনতে, কিন্তু আমার একটা ওয়াইফ আছে, সেটার উপরে আমি একটা অধিকার আছে নাকি যে আমার কোটটা আইনা দেবো, একটু ব্যাগটা আইনা দেবো, একটু টাইট আইনা দেবো, সেটাকে আমি বলতে পারি না তোমাকে? হইছে, আমি পারবো না বলছি না, আমি পারবো না। স্যার এই যে আপনার ব্যাগটা, এই যে কোটটা। আচ্ছা ব্যাগটা রাখ, এই একটু কোটটা পরে দাও। আমি কোট পরিয়ে দিব? কেন, তোমার কি হাত নেই? তুমি কি নিজের হাত দিয়ে কোট পরতে পারো না? তুমি কি বাচ্চা পোলা পাই যে তোমার আবার কোট পরাই দিতে হবে? তো তুমি আমার স্ত্রী না,
তুমি আমার কোটটা পরাইতে পারো না? আমি পারবো না। তুমি বাচ্চা না যে তোমার কোট পরাই দিতে হবে। কেন তুমি কোট পরতে পারো না? পড়তে পারি, কিন্তু তুমি যে তোমার স্ত্রী সেই তো আমি বলছি তোমাকে একটু কোটটা পরাই দিতে, এটা ভালোবাসা, কিন্তু তুমি সেটা ওরে বুঝতেছো না। ভালোবাসা, আমার এত ভালোবাসার দরকার নাই। ভালোবাসা ধুয়ে দিয়ে পানি খাওগা। স্যার, আমি একটা কথা বলি, আমি আপনাকে এই কোটটা পরা দিই। ঠিক আছে দে। দেখছো কোটটা কি টাইট, এই জন্য বলছিলাম। দে, গেলাম অফিসে গেলাম। কি করো? দেখতেছো না ফোন টিপতেছি, আবার জিজ্ঞেস করতে হয়? এই আমার না অনেক জ্বর আইছে, একটু মাথায় পানি দাও আর কম্বলটাই না আমার গায়ে দিয়ে দাও। সামান্য একটু জ্বর আসছে এ নিয়ে তুমি এরকম করতেছো কেন? কি বলো সামান্য জ্বর? জ্বরে আমার গা পুড়ে দিতে আছে আর তুমি বলতেছো সামান্য জ্বর? আচ্ছা ঠিক আছে, ওই যে টেবিলের উপরে ওষুধ রাখা আছে না আপা, ওইটা খেয়ে নাও। আর চাদর আছে ওইদিকে নিয়ে আসো। তুমি একটু আয়না দাও না, দেখতে পারতেছো আমি হাঁটতে পারতেছি না। তুমি দেখছো না আমি ফোন টিপতেছি? তুমি আমার অর্ডার করতেছো কেন? তোমার জিনিস তুমি নিয়ে আসো। একটু পানি দিয়ে দাও, মাথাটা পুরো ব্যথা করতেছে আমার। কি বললা? আমি তোমার মাথায় পানি দিয়ে দিব? যত সব ঢং ঢং দেখে আর বাঁচি না। তোমার যদি এতই মাথায় পানি দিতে মন চায় না, তাহলে ওয়াশরুমে ঢুইকা ওই যে কল ছাইরা মাথা দিয়ে রাখো। যত সব। তুমি কি বলো? আমার জ্বরে পুরো শরীর পুড়ে দিতেছে গরমে, আর তুমি তুমি বলতেছো আমার কলের ভিতরে পানি দিতে। তুমি একটু দিয়ে দাও, আমি আর পারতাছি না। শোনো, এই ঢং করার না কোনো প্রয়োজন নাই। এই সামান্য একটু আর্ধক শরীর গরম এটা সব সময়ই থাকে। একটু একটু আই শোনো, তুমি আমাকে ডিস্টার্ব করো না, আমি ঘুমাইতেছি। এই শোনো, এই রাত্রের বেলায় আমার ডিস্টার্ব করবে না। তুমি তোমার মতো ঘুমাও, ঠিক আছে? আমিও ঘুমাবো। এই মাথায় পানি দিতে না পারো, কম্বলটা এটা দাও, অনেক শীত করতেছে আমার। তোমাকে আমি বলছি না আমাকে ডিস্টার্ব করবে না। তোমার কম্বল তুমি নিয়ে আসো, যাও। যত সব। আমার কাপ হয়ে আসি, একটু কম্বলটা এনে দাও না, অনেক শীত করতেছে আমার। আচ্ছা সমস্যা কি তোমার? তুমি ঘুমাইতে পারো না? ঢং দেখে আর বাঁচি না। তোমার কম্বল তুমি নিয়ে আসো, আমাকে ডিস্টার্ব করবে না, খবরদার। এই একটা কাজ করো, যদি কম্বল এনে দিতে না পারো আমার একটু জড়াই ধরো, আমার অনেক শীত করতেছে জানো। কি? আমি তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো? এই তুমি জানো না আমি গরম সহ্য করতে পারি না, আর তোমার শরীরে তো জ্বর। আমি তোমাকে কিভাবে জড়িয়ে ধরে ঘুমাবো? এই তুমি তোমার মতো চুপচাপ ঘুমিয়ে পড়ো তো, আমার শরীরে টাচ করবে না। ঘুমাও। যত সব। এই তুমি আমার স্ত্রী, আমার গায়ে প্রচুর জ্বর, এই রাত্রেবেলা তুমি যদি অধিক ফিরে শুয়ে থাকো তাহলে বিয়ে করছো কি জন্যে? আচ্ছা তুমি আমাকে বিয়ে করছো তার জন্য এখন এই তোমার শরীরে জ্বর, এই অবস্থায় আমি তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো? এই ঢং করবা না একদম, আমি তোমার বলে দিতেছি কোনো ঢং করবা না। চুপচাপ ঘুমাও তো, তুমিও ঘুমাও আর আমারও ঘুমাইতে দাও। যত সব। আমার না অনেক শীত করতেছে, ধরো আমারে। ভাল লাগে না। তাহলে কম্বল এনে দাও। তোমার কম্বল তুমি নিয়ে আসো, আমাকে ডিস্টার্ব করবে না, খবরদার। আমি তোমার বলে দিতেছি, ভালো লাগে না এইসব আমার। দেখছো কত বেলা হয়ে গেছে আর সে এখনো নাকটাই না ঘুমাইতেছে। এই উঠতেছো না কেন? ওঠো। কয়টা বাজে? অফিসে যাইবা না? না আজকে অফিসে যাবো না, সারা রাত জ্বরের কারণে ঘুমাইতে পারি নাই। এই সামান্য একটু জ্বর আসছে তার জন্য তুমি অফিস মিস করবা? সামান্য জ্বর? তুমি একটাবার আমার কপালে হাত রেখে দেখছো কি অবস্থা আমার? এই সামান্য জ্বর না কম বেশি মানুষের হয়ই। আমার শরীর পুরো জ্বরে পুড়ে যেতেছে, তুমি বলতেছো সামান্য জ্বর না? আচ্ছা ঠিক আছে, ওইটা তোমার ব্যাপার। তুমি অফিসে যাইবা কি যাইবা না আমি কিছু বলবো না। আর শোনো, আমি তো তোমাকে কালকে বলছিলাম যে আমি আমার বাবার বাড়িতে যাব। আমি আমার বাবার বাড়ি যাচ্ছি এখন। আমি 1 সপ্তাহের মধ্যে চলে আসবো। কি বলো, তুমি এখন তোমার বাবার বাড়ি যাইবা?
আমি অসুস্থ, আমার গায়ে জ্বর, আর তুমি আমার এই অবস্থা রেখে তোমার বাবার বাড়ি যাবা? তো আমি কি করব? এখন আমি তোমাকে নিয়ে কি করব? তোমাকে নিয়ে বসে থাকবো? তোমার স্ত্রী সে কি কোনো দায়িত্ব নাই? হ্যাঁ, এই তোমার স্বামী অসুস্থ, তুমি স্বামী পাশে থাকবা, তুমি না থেকে তুমি তোমার বাবার বাসা যাবা নাকি? ও, তার মানে এখন আমি তোমার পাশে সারাদিন রাত 24 ঘন্টা বসে থাকবো? দেখো, এত ঢং না আমার দ্বারা সম্ভব না পালন করা। আমি যাচ্ছি। দেখো, আমার শরীরটা খুবই অসুস্থ, এখন তোমার বাবার বাড়ি যাওয়া লাগবে না, আমি সুস্থ হই তারপর যাইও। না, আমি আজকেই যাব। ম্যাডাম, স্যারের কি হয়েছে? কি আর হইব, দেখিস না সামান্য একটু জ্বর আসছে আর কত ঢং করা শুরু করছে। আচ্ছা ম্যাডাম, আপনি একটু সরেন তো। কই ম্যাডাম, স্যারের তো অনেক জ্বর, মনে হয় 102-3 হইব এরকম। আপনি কি ওষুধ টষুধ খাওয়াইছেন? আরে না, ওষুধ খাওয়াইনি। আমি রাত্রে বলছিলাম ওষুধ আছে নিয়ে খাইতে, সে তো দেখো না তার যে দেমাগ, সে তো নিয়ে খাইলই না। না খাইলো তো আমার কি, আমিও দিনি। ম্যাডাম, ওষুধে তো মনে হয় খালি কাজ হইব না, পানি পট্টিও দিতে হইব। দিছিলেন? কি? আমি পানি পট্টি দিব? শোন, তোর মন চাইলে না তুই এই না দে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গেলাম, রেডি হইতে হইব। সাহেব, আপনি টেনশন করেন না, আপনি শুয়ে থাকেন, আমি পানি পট্টি নিয়ে আসতেছি। সাহেব দি একটু। আপনি টেনশন করেন না, আপনার জ্বর কই মাজিব, পানি পট্টি দিয়ে দিতেছি। ভালো লাগতেছে রে একটু, অনেক ভালো লাগতেছে। তোর ম্যাডাম কি গেছে গাড়ি? মনে হয় রেডি হইতেছে। সাহেব, আপনি কোন টেনশন করেন না, জ্বর কই মাজিব। আই শোনো, আমি চলে যাচ্ছি আমার বাবার বাড়িতে। তুমি কি সত্যি সত্যি তোমার বাবার বাড়ি যাইতেছো? তা আমি কি মিথ্যা কথা বলতেছি? আমার এই অবস্থায়, তোমার হাজবেন্ড অসুস্থ, আর আমার তুমি এই অবস্থা রেখে তোমার বাবার বাড়ি যাইতেছো? হ্যাঁ, কেন, সমস্যা কি? তোমার সেবা যত্ন করার জন্য কাজের মেয়েটা তো আছে নাকি? কাজের মেয়ে আছে, তুমি স্ত্রী হিসেবে তোমার কি কোনো দায়িত্ব নাই, কোনো কর্তব্য নাই? তবে এখন কি করবো? তোমার পাশে বসে থাকবো? এই শোনো, আমাকে না একদম জ্ঞান দিবা না। আমি গেলাম। ঢং। দেখছোস, একটা কাজ করলো, আমিও অসুস্থ আর আমার এই অবস্থা রেখে বাবার বাড়ি চলে গেল। থাক সাহেব, আপনি চিন্তা করেন না, আমি তো আছি আপনার পাশে, আমি আপনার সেবা যত্ন করে দিব। আরে তুই আসস, তুই না থাকলে আমার যে কি হইতো। রুকিয়া, তোর কি বিয়ে হয়েছে রে? না সাহেব, আমার মা আমার টাকা পয়সার লেগে বিয়া দিতে পারে না। দেখছস, আমি জীবনে কত একটা ভুল করছি। আমি বিয়ে করছি, কিন্তু আমার স্ত্রী আমার প্রতি কোনো দায়িত্ব কর্তব্য কিছুই পালন করে না। দেখ, আমি অসুস্থ, অথচ এই অবস্থায় আমার রাইখা ওর বাপের বাড়ি চলে আসে। দেখ, আমার স্ত্রীর যে দায়িত্ব ছিল স্বামীর প্রতি, সেগুলো সে কখনোই করে নাই, কিন্তু তুই করছস। তোর এই দায়িত্ব কি আর দেখে না, তোর আমার খুব ভালোই আছে। তুই যদি কিছু না মনে করস, আমি না তোরে বিয়ে করতে চাই। কি কি বলেন স্যার এগুলা? ম্যাডাম যদি জানতে পারে না, তাহলে আমার এই বাসা থেকে এই কাজের থেকে না করে দিব। তোর ম্যাডাম জানলে কিছুই হবো না, আমি ওর এই বাসা থেকে বের করে দেবো। আমি তোর বিয়ে করতে চাই, তুই রাজি হয়ে যা। দেখ, একটা সংসার না টিকে থাকে ভালোবাসার উপরে, কিন্তু ও আমার ভালোই বাসে না, ও শুধু ওরে নিয়ে ব্যস্ত থাকে। আমার প্রতি কোনো কেয়ার ও কখনোই দেখায় নাই। আমি না ওর নিয়ে সুখী নেই, না মানসিক সুখী, না পারিবারিক সুখী, না শারীরিক সুখী। আমি তোরে বিয়ে করতে চাই, তুই আর অমত করিস না। ঠিক আছে স্যার। তুই রেডি হ, আজকে আমরা বিয়ে করবো। যা। আসো, বসো। আমি আজকে অনেক হ্যাপি। কি ব্যাপার? তুমি এই কাজের মেয়ের পাশে বসে ওর হাত কেন ধরে রাখছো? কি ব্যাপার, কথা বলছো না কেন? আরে তোর এত বড় সাহস, তুই আমার শাড়ি পরে আবার আমার হাজবেন্ডের পাশে বসে রইছস?
ও, আমি এই কয়দিন বাসায় ছিলাম না, এই সুযোগে তুই আমার হাজবেন্ডের সাথে নষ্টামি করতেছস? এই, তোমার লজ্জা করলো না কাজের মেয়ের হাত ধরে আবার তোমার পাশে বসায় রাখছো? ও কাজের মেয়ে না, ও আমার স্ত্রী। আমরা বিয়ে করছি। কি, তুমি বিয়ে করছো? হ্যাঁ, বিয়ে করছি। আমি তোমার স্ত্রী থাকা সত্ত্বেও তুমি কাজের মেয়ের বিয়ে করছো? তোমার এত বড় সাহস! লাইফ আমার, জীবন আমার, সিদ্ধান্ত আমার, এমনকি এই বাড়িটা আমার। তোমাকে জিজ্ঞেস করবো তুমি কে? হ্যাঁ, আমি এই কাজে মেয়েকে বিয়ে করছি। আমি কে মানে? আমি তোমার বিয়ে করা বউ। বিয়ে করলেই না স্থির হওয়া যায় না। কি বলতে চাও তুমি? স্থির হতে না যোগ্যতা লাগে, সেই যোগ্যতাটা না তোমার নাই। তোমাকে বিয়ে করছি 5 বছর, কিন্তু তুমি স্ত্রী হিসেবে স্বামীর কোন দায়িত্বটা পালন করছো? কি বলতে চাও তুমি? আমি কি তোমার কোনো দায়িত্ব পালন করিনি? আমি কি তোমাকে ভালোবাসিনি? ভালোবাসা? ভালোবাসা বোঝো তুমি? আরে একটা ছেলে একটা মেয়েকে কেন বিয়ে করে? কেন বিয়ে করে? সুখ দুঃখে পাশে থাকার জন্য। কিন্তু তোমাকে বিয়ে করে না কোনো সুখই পাইনি। না পাইছি মানসিক সুখ, না পাইছি শারীরিক সুখ, না পাইছি বিবাহিত সুখ। বিয়ের পর তুমি কোন সুখটা আমার দিছো বলো? ও, আমি তোমাকে সুখ দিতে পারিনি? এই 2 দিনে এই কাজের মেয়ে তোমাকে সুখ দিছে? হ্যাঁ, তোমার কাছ থেকে যে সুখ না পাইছি, যেই ভালোবাসা না পাইছি, সেটা আমি ওর কাছ থেকে পাইছি। ও, তার মানে তোমাদের মধ্যে আগের থেকেই কিছু ছিল? এই, একটা বাজে কথা বলবো না। আমার প্রতি তোমার অবহেলা আর আমার প্রতি ওর কেয়ার, এই দুইটাকে একত্র করে দেখলাম আসলে তুমি আমার যোগ্য না, ওই আমার যোগ্য। তুমি স্ত্রী হিসেবে স্বামীর প্রতি কোনো দায়িত্ব তুমি পালন করতে পারো না, কিন্তু ও কাজের মেয়ে হিসেবে প্রতিনিধিত্ব করে গেছে। তাই আমি ওকে বিয়ে করে ফেলছি আর আমার জীবন সঙ্গী করেছি। তুমি স্ত্রী হিসেবে আমার জীবনে একটা সাইনবোর্ড ছিল, আমি ওই সাইনবোর্ডটা ঝুলে রাখতে চাই না। আমার জীবনে তোমার কোনো জায়গা নেই, বের হয়ে যাও বাড়ি থেকে। বললেই হইলো তুমি আমারে রাইখা এই কাজের মেয়েরে বিয়ে করে তারে নিয়ে সংসার করবা, আর আমি চাইছে দেখবো? আমি এই বিয়ে মানি না। তুমি মানলেই কি আর না মানলেই কি, ওকে আমি বিয়ে করে ফেলছি। তোমার ডিভোর্স লেটারটা না বাসায় পাঠা দেবো, যাও বের হয়ে যাও। কি করে তুমি এইরকম একটা জঘন্য কাজ করতে পারলা? কি করে করতে পারলাম? তুমি আমাকে করতে বাধ্য করছো। তুমি আমার স্ত্রী, তুমি কি বলতে পারবা যে এমন একটা রাত যে যেই রাতে তোমাকে আমার কাছে পাইছি? তোমার স্বামী আছে, সংসার আছে, কখনো কি এগুলো মনে করছো? মনেই করো না। সবসময় তুমি তোমার নিজেকে নিয়ে চিন্তা করছো। তাহলে তোমার থাকা দরকার কি? কেন থাকা দরকার? তুমি বের হয়ে যাওয়ার বাড়ি থেকে, এক্ষণ বের হয়ে যাবা। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু আমার সাথে যা করলা না, এটার ফল খুব খারাপ হইব। চলো ভিতরে চলো।